আল্লাহর বান্দা খোদার জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি এই পাথরের মধ্যে আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা জবাব দিল, হুজুর 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহর জিকির ইবাদতে কাটাই দিচ্ছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যে রব আমার আপনার জন্য মায়ের পেটের ভিতরে খাবারের ফয়সালা করতে পারলো, সেই রব দুনিয়াতেও আমার আপনার জন্য রিজিকের ফয়সালা কোথাও না কোথাও করে রাখছে। কথা বলে ঠিক না? অবশ্যই করে রাখছে। তাহলে আমি কেন আরেকজনের জমি নিতে চাব? আমি কেন আরেকজনের সম্পদ নিতে চাব? বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম বু আলী কলমদার। বু আলী কলমদার, পানিপথ, ভারতের পানিপথ, খুব দুর্গম এবং কঠিন এলাকাতে তিনি কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। এই পানিপথে আল্লাহর একজন মহান ওলি বু আলী কলমদার কালেমার দাওয়াত নিয়ে তিনি আসলেন। পানিপথের হিন্দু রাজা যিনি ছিলেন, তিনি বললেন, না, কোন মুসলমান দরবেশকে এখানে জায়গা দেওয়া যাবে না। এই মুসলমানকে তাড়ায় দাও, কারণ এই মুসলমান দরবেশ যদি এখানে থাকে এই অঞ্চলে মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্ম বলে কিছু থাকবে না। সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, তাদের ধর্মগুরু যারা ছিলেন, ধর্মীয় গুরু যারা ছিলেন, দার্শনিক এবং গণক যারা ছিলেন, সবাইকে রাজা নিজ দরবারে ডাকলেন। ডাকার পরে সবাইকে বললেন, আপনারা যজ্ঞ করেন। যজ্ঞ করে গবেষণা করে এই মুসলমান দরবেশকে কিভাবে তাড়ানো যায় আপনারা চেষ্টা করেন। সাধু, সন্ন্যাসী, জাদুকর, গণক, ঠাকুর যারা ছিলেন, তারা তো জাদুবিদ্যায় পারদর্শী, তারা জাদু মন্ত্রতন্ত্র করেন। তারা বড় বড় মন্ত্র ছেড়ে দিয়েও আল্লাহর ওলি বু আলী কলমদারের একটা চুল পর্যন্ত খসাইতে পারেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাধু সন্ন্যাসীরা বলতেছে, বাচ্চা, আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ তন্ত্রমন্ত্র দিয়েও আমরা তার সাথে পারি নাই। তার কোনো ক্ষতি করা যায় না, বরং অদৃশ্য থেকে একটা শক্তি তার কাছে আসে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই অদৃশ্য শক্তির মালিক কে? হ্যাঁ, জোরে জোরে জোরে। এই লাইটটা জ্বলতেছে, লাইটের পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে। একটা বিদ্যুতের মাধ্যমে লাইটটা জ্বলে। এই বিদ্যুৎ যিনি অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করেন তিনি কে? না, একসাথে বলেন কে? তাহলে যিনি অদৃশ্যভাবে এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে আপনার জন্য রাতের আধারেও আলোর ব্যবস্থা করতে পারে। আগুনের অদৃশ্য একটা শক্তি আছে, এই শক্তিটা দেখা যায় না, কিন্তু শক্তিটা ধরা যায়, উপলব্ধি করা যায়। আপনি আগুনে হাত দিবেন, পুড়ে যাবে, কিন্তু আগুনটা জ্বালানোর জন্য তার পিছনে যে শক্তি কাজ করে, এই অদৃশ্য শক্তি, যিনি অদৃশ্য শক্তি পরিচালনা করেন তিনি আল্লাহ। যিনি অদৃশ্য শক্তি দিয়ে আপনার জন্য রাতের আধারে আলোর ব্যবস্থা করতে পারেন তিনি সেই আল্লাহ। আপনাকে অদৃশ্য শক্তি দিয়ে আপনার রিজিকের ফয়সালা ওই আল্লাহই করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ জীবনে কোনোদিন মানুষের রিজিক কেড়ে খাবো না। আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি। বুয়ানি কলমদার তো রাজা বলতেছে, তাহলে ওনাকে অদৃশ্য শক্তি কোথার থেকে আসে? তো তারা তো সনাতনী, তারা তো আল্লাহর অদৃশ্য শক্তিতে বিশ্বাসী না। তারা বলতেছে অদৃশ্য থেকে একটা শক্তি আসে, তার সাথে পারা যাবে না। বলে কি করা যায়? সে তো মুসলমান, তার এই অদৃশ্য শক্তিটা ধ্বংস করা যায় কিভাবে? বলতেছে ধ্বংস যদি করতে চান তো মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, মুসলমানের ক্ষমতা থাকে না। তো মুসলমান হারাম খায় না, ওনাকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আগের যুগের কিছু ওলি ছিলেন, গাউস ছিলেন, কুতুব ছিলেন, আবদাল ছিলেন, তারা দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়া থেকে জুদা হইয়া
আল্লাহকে খুশি করার জন্য দিনহীনভাবে চলতেন, আমাদের দৃষ্টিতে তারা বেদাতি হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা পাগল হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা মজ্জুব হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা দুনিয়ার মুখাপেক্ষিহীন একজন আধা পাগল মানুষ মনে করতে পারি, কিন্তু না, তিনাদের কারণে আজকে আমরা এই কালেমার দাওয়াত পাইছি। আপনি হিসাব করেন, ইতিহাস ভালো করে চর্চা করেন, বুঝতে পারবেন। শুধু বুআলী কলমদারের জীবনী থেকে আপনি বুঝে যাবেন যে তারা কত কঠিন পর্যন্ত ষড়যন্ত্র করেছিল যে তাকে তাড়িয়ে দাও এখান থেকে। যদি তাড়াইতে পারো তাহলে এই জমিনে ইসলামের কালেমার পতাকা উড়বে না, আর যদি তাড়াইতে না পারো তাহলে পতাকা উড়িয়ে ছাড়বে না। পানিপথের রাজা সাধু সন্ন্যাসীদের কথা অনুযায়ী শুয়োর এনে জবাই করলেন, শুয়োর জবাই করে ফ্রাই করলেন, রান্না করলেন। রান্না করার পরে পানিপথের রাজা লোক লস্কর দিয়ে গরুর গোশত বলিয়া হযরত বুআলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহির বরগায় পাঠিয়ে দিলেন। খাদিম যারা ছিলেন তারা চিন্তা, হুজুরের দরবারে বাদশাহ খাবার পাঠিয়েছে, তাহলে বাদশাহ হুজুরের ভক্ত। কিন্তু খাদেমরা তো জানে না এই বাদশাহ কি খাবার পাঠিয়েছে। আমাদের কাছে যেমন মেসেঞ্জারে ফোন আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলো, আমার স্ত্রী আমাকে লেখছে তুমি কোথায় আছো। আমি মেসেজটা চেক করে দেখলাম আমার স্ত্রী আমাকে নক দিয়েছেন, বাচ্চাদের ছবি পাঠাইছে। শুধু আমি জানবো, আমার ড্রাইভারও জানে না, আমার সঙ্গী যারা আছে তারাও জানে না যে আমার স্ত্রীর সঙ্গে আমি কথা বলতেছি। হোয়াটসঅ্যাপে যেমন গোপন মেসেজ আসে, ঠিক ওই রকম আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওইরকম গোপন মেসেজ আসতো। যখন শুয়োরের গোশত এনে হযরত বুআলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আনা হলো, সামনে খাবার, চমৎকার সুঘ্রাণ আসতেছে, সবাই চিন্তা দারুণ চমৎকার খাবার বাদশাহ রান্না করে পাঠাইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবাজিরা এই খাবারের মধ্যে সাবধান, কেউ হাত দিবেন না, কারণ এটা গরুর গোশত না বাবা, এটা শুয়োরের গোশত, আমার আল্লাহ আমারে জানাইছে। হযরত ঈসা নবী মস্ত বড় পাহাড়ের পাদদেশ দিয়ে ঈসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ঈসা নবী লক্ষ্য করলেন পাহাড়ের পাশে সুন্দর চমৎকার মার্বেল পাথর পড়ে আছে। নুজাহাতুল মাজালিসের মধ্যে ঘটনাখানা লেখা হয়েছে, মস্ত বড় পাথর পড়ে আছে। এই পাথরখানা দেখার পরে ঈসা রুহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরে আর বলি, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ, এত চমৎকার পাথর তুমি বানাইল আল্লাহ, পাথরের ভিতরে কি আছে? আল্লাহ ডাক দিলেন, ঈসা পাথরের মধ্যে কি আছে তুমি কি দেখতে চাও? ঈসা নবী বললেন, হ্যাঁ, পাথরের মধ্যে কি আছে রাব্বি আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে তুমি আঘাত করো। ঈসা রুহুল্লাহ হাতের লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে যখন আঘাত করলেন, পাথরের মাঝখান থেকে ভেঙে পাথরখানা দুইটা টুকরা হয়ে গেল, ভেঙে গেল। ঈসা রুহুল্লাহ দেখতেছেন পাথরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সবুজ লাঠির উপরে ভর দিয়ে সবুজ পোশাক পরে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ জিকির আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সবুজ পোশাক হচ্ছে জান্নাতের পোশাক। একসাথে হলো না সুবহানাল্লাহ? সবুজ পোশাক কিসের পোশাক? বেহেশতের পোশাক। এই জন্য কেউ যদি সবুজ পোশাক পাগড়ি মাথায় দেয়, অনেক ভাইরা বলে এটা বেদাতি।
এটা তার অ্যাটিটিউড, ধ্যান ধারণা, অসুস্থ মস্তিষ্ক। এটা আমি এক ধরনের অসুস্থতা বলি, যে তার হয়তো বেমারিতে ধরছে, রোগে ধরছে, বুঝতেছে না। সবুজ পোশাকটা আল্লাহর বেহেশতের পোশাক। আল্লাহর নবী সবুজ পাগড়ি মাথায় দিতেন। ইমাম হুসেইন কারবালার জিহাদে তিনি সবুজ পাগড়ি মাথায় অবস্থায় ছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের অনেকগুলি পাগড়ি ছিল, যেমন এই যে কালো পাগড়িটা আপনারা আমার মাথাতে দেখছেন, সফরকালীন সময়ে নবীজি কালো পাগড়ি ব্যবহার করতেন। নামাজের সময় আল্লাহর হাবিব সাদা পাগড়ি অনেক সময় ব্যবহার করতেন, সবুজ ব্যবহার করতেন। 3 কোয়ালিটির পাগড়ি আল্লাহর নবীর প্রসিদ্ধ ছিল, সবুজ, কালো, সাদা, এবং অন্য কালারেরও ছিল, কিন্তু 3টা হচ্ছে প্রসিদ্ধ। তো খুব মনোযোগ দিয়ে সবুজ পোশাক পরা, সবুজ লাঠি, পাথরের ভিতরে আল্লাহর বান্দা খোদার জিকির করতেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি এই পাথরের মধ্যে আল্লাহর জিকির করো? আল্লাহর বান্দা জবাব দিল, হুজুর 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহর জিকির ইবাদতে কাটাই দিচ্ছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই যে একটা টোন আছে না, বেশি ইকোটা একটু কমাই দেন। হ্যাঁ, সব ঠিক আছে, সুন্দর আছে, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। পাথরের ভিতরে কি আল্লাহ মানুষ বাঁচাইতে পারে না? ভুলে বলতেছেন না, না বুঝে বলতেছেন? আচ্ছা, মায়ের পেটের ভিতরে একটা সন্তান, আমিও ছিলাম, আপনিও ছিলেন, বিশ্বাস হুজুর কাবলাও ছিলেন, এখানে আমাদের ভাইজান আছেন, তিনিও ছিলেন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মেহমানরা সবাই কিন্তু মার পেটেই ছিলাম। কথা ঠিক কি না? আমার মা যদি লেখাপড়া নাও থাকে, তাহলে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ। আমার মা যদি পাগলও হয়, তাহলে আমার মা আমার কাছে শ্রেষ্ঠ। এটা মনে রাখবেন। আমার মা নিজের জীবনের নামটা লিখতে পারে না, কিন্তু আমাকে আলেম বানায় রেখে গেছে। বুঝতে পারছেন? জীবনের নামটা লিখতে পারতেন না, কিন্তু আমাকে তৈরি করে গেছে। তার মানে আমার মা কিছু লিখতে পারতেন না, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ। তিনি আমার কাছে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী। আল্লাহর রসুলের মর্যাদা অপরিসীম, আল্লাহর নবীর পরেই তিনি আমার কাছে শ্রেষ্ঠ। সন্তান হিসেবে আমার কাছে তিনি শ্রেষ্ঠ। তো খুব মনোযোগ দিয়ে, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। আমার পানি, আমার খাবার, আমার রিজিক, আমার যা যা প্রয়োজন ছিল মায়ের পেটে যিনি ব্যবস্থা করছেন, একসাথে বলেন তিনি কে? তাহলে যে রব মায়ের পেটে আপনার খাবারের ফয়সালা করলো, সেই রব কি মায়ের পেট থেকে বের করে আপনার জন্য খাবার ব্যবস্থা করে নাই? তো করার পরেও, এই বিশ্বাস থাকার পরেও কেন মানুষ সুদ খায়, ঘুষ খায়, আমি বুঝি না। আমার বেশি ওয়াজ লাগবে না, আপনি শুধু এখান থেকে এতটুকুনি বুঝে যান যে কেন মানুষ সুদ খায়, ঘুষ খায়, আমি বুঝি না। কেন মানুষ আরেকজনের জমি হরণ করতে চায়, কেন মানুষ আরেকজনের অর্থ কেড়ে নিতে চায়, আমার বুঝা আসে। যে রব আমার আপনার জন্য মায়ের পেটের ভিতরে খাবারের ফয়সালা করতে পারলো, সেই রব দুনিয়াতেও আমার আপনার জন্য রিজিকের ফয়সালা কোথাও না কোথাও করে রাখছে। কথা বলেন ঠিক না? অবশ্যই করে রাখছে। তাহলে আমি কেন আরেকজনের জমি নিতে চাব? আমি কেন আরেকজনের সম্পদ নিতে চাব? বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম বু আলী কলমদার। বু আলী কলমদার, পানিপথ, ভারতের পানিপথ, খুব দুর্গম এবং কঠিন এলাকাতে তিনি কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। এই পানিপথে আল্লাহর একজন মহান ওলি বু আলী কলমদার কালেমার দাওয়াত নিয়ে তিনি আসলেন। পানিপথের হিন্দু রাজা যিনি ছিলেন, তিনি বললেন, না, কোন মুসলমান দরবেশকে এখানে জায়গা দেওয়া যাবে না। এই মুসলমানকে তাড়ায় দাও, কারণ এই মুসলমান দরবেশ যদি এখানে থাকে, এই অঞ্চলে মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্ম বলে কিছু থাকবে না। সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, তাদের ধর্মের গুরু যারা ছিলেন,
ধর্মীয় গুরু যারা ছিলেন, দার্শনিক এবং গণক যারা ছিলেন, সবাইকে রাজা নিজ দরবারে ডাকলেন। ডাকার পরে সবাইকে বললেন আপনারা যজ্ঞ করেন। যজ্ঞ করে গবেষণা করে এই মুসলমান দরবেশকে কিভাবে তাড়ানো যায় আপনারা চেষ্টা করেন। সাধু সন্ন্যাসী, জাদুকর, গণক ঠাকুর যারা ছিলেন তারা তো জাদুবিদ্যায় পারদর্শী, তারা জাদু মন্ত্রতন্ত্র করেন। তারা বড় বড় মন্ত্র ছেড়ে দিয়েও আল্লাহর ওলি বুয়ালি কলমদরের একটা চুল পর্যন্ত খসাইতে পারেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাধু সন্ন্যাসীরা বলতেছে বাচ্চা, আমরা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ তন্ত্রমন্ত্র দিও, আমরা তার সাথে পারি নাই। তার কোনো ক্ষতি করা যায় না, বরং অদৃশ্য থেকে একটা শক্তি তার কাছে আসে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। এই অদৃশ্য শক্তির মালিক কে? হ্যাঁ, জোরে জোরে জোরে। এই লাইটটা জ্বলতেছে, লাইটের পিছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে। একটা বিদ্যুতের মাধ্যমে লাইটটা জ্বলে। এই বিদ্যুৎ যিনি অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করেন তিনি কে? না, একসাথে বলেন কে? তাহলে যিনি অদৃশ্যভাবে এই বিদ্যুৎ নিয়ন্ত্রণ করে আপনার জন্য রাতের আধারেও আলোর ব্যবস্থা করতে পারে। আগুনের অদৃশ্য একটা শক্তি আছে, এই শক্তিটা দেখা যায় না, কিন্তু শক্তিটা ধরা যায়, উপলব্ধি করা যায়। আপনি আগুনে হাত দিবেন, পুড়ে যাবে, কিন্তু আগুনটা জ্বালানোর জন্য তার পিছনে যে শক্তি কাজ করে, এই অদৃশ্য শক্তি, যিনি অদৃশ্য শক্তি পরিচালনা করেন তিনি আল্লাহ। যিনি অদৃশ্য শক্তি দিয়ে আপনার জন্য রাতের আধারে আলোর ব্যবস্থা করতে পারেন তিনি সেই আল্লাহ। আপনাকে অদৃশ্য শক্তি দিয়ে আপনার রিজিকের ফয়সালা ওই আল্লাহই করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে নিয়ত করে দেব, আল্লাহ জীবনে কোনোদিন মানুষের রিজিক কেড়ে খাবো না। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। বুয়ানি কলমদর তো রাজা বলতেছে, তাহলে ওনাকে অদৃশ্য শক্তি কোথার থেকে আসে? তো তারা তো সনাতনী, তারা তো আল্লাহর অদৃশ্য শক্তিতে বিশ্বাসী না। তারা বলতেছে অদৃশ্য থেকে একটা শক্তি আসে, তার সাথে পারা যাবে না। বলে কি করা যায়? সে তো মুসলমান, তার এই অদৃশ্য শক্তিটা ধ্বংস করা যায় কিভাবে? বলতেছে ধ্বংস যদি করতে চান তো মুসলমান হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, মুসলমানের ক্ষমতা থাকে না। তো মুসলমান হারাম খায় না, ওনাকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য আগের যুগের কিছু ওলি ছিলেন, গাউস ছিলেন, কুতুব ছিলেন, আবদাল ছিলেন, তারা দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়া থেকে জুদা হইয়া আল্লাহকে খুশি করার জন্য দিনহীন ভাবে চলতেন। আমাদের দৃষ্টিতে তারা বেদাতি হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা পাগল হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা মজ্জুব হতে পারে, আমাদের দৃষ্টিতে তারা দুনিয়ার মুখাপেক্ষিহীন একজন আধা পাগল মানুষ মনে করতে পারি, কিন্তু না, তিনাদের কারণে আজকে আমরা এই কালেমার দাওয়াত পাইছি। আপনি হিসাব করেন, ইতিহাস ভালো করে চর্চা করেন, বুঝতে পারবেন। শুধু বুয়ালি কলমদরের জীবনী থেকে আপনি বুঝে যাবেন যে তারা কত কঠিন পর্যন্ত ষড়যন্ত্র করেছিল যে তাকে তাড়িয়ে দাও এখান থেকে। যদি তাড়াইতে পারো তাহলে এই জমিনে ইসলামের কালেমার পতাকা উড়বে না, আর যদি তাড়াইতে না পারো তাহলে পতাকা উড়িয়ে ছাড়বে না। পানিপথের রাজা সাধু সন্ন্যাসীদের কথা অনুযায়ী শুয়োর এনে জবাই করলেন। শুয়োর জবাই করে ফ্রাই করলেন, রান্না করলেন। রান্না করার পরে পানিপথের রাজা লোক লস্কর দিয়ে গরুর গোশত বলিয়া হযরত বু আলী কলন্দর রহমাতুল্লাহের বরগায় পাঠিয়ে দিলেন। খাদিম যারা ছিলেন তারা চিন্তা, হুজুরের দরবারে বাদশা খাবার পাঠিয়েছে, তাহলে বাদশা হুজুরের ভক্ত। কিন্তু খাদেমরা তো জানে না এই বাদশা কি খাবার পাঠিয়েছে। আমাদের কাছে যেমন মেসেঞ্জারে ফোন আসে,
হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলো, আমার স্ত্রী আমাকে লেখছে তুমি কোথায় আছো। আমি মেসেজটা চেক করে দেখলাম আমার স্ত্রী আমাকে নক দিয়েছেন, বাচ্চাদের ছবি পাঠাইছে। শুধু আমি জানবো, আমার ড্রাইভারও জানে না, আমার সঙ্গী যারা আছে তারাও জানে না যে আমার স্ত্রীর সঙ্গে আমি কথা বলতেছি। হোয়াটসঅ্যাপে যেমন গোপন মেসেজ আসে, ঠিক ওই রকম আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই রকম গোপন মেসেজ আসতো। যখন শুয়োরের গোশত এনে হযরত আলী কলন্দর রাহমাতুল্লাহর খেদমতে আনা হলো, সামনে খাবার, চমৎকার সুঘ্রাণ আসতেছে, সবাই চিন্তা দারুণ চমৎকার খাবার বাদশা রান্না করে পাঠাইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবাজিরা এই খাবারের মধ্যে সাবধান, কেউ হাত দিবেন না, কারণ এটা গরুর গোশত না বাবা, এটা শুয়োরের গোশত, আমার আল্লাহ আমারে জানাইছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা নির্দেশনা আছে, ওলিরা মাহফুজ। ওলিরা কি মাহফুজ মানে কি? আল্লাহ তাদেরকে হেফাজত করে। আর একটু জোরে বলেন। আর নবীরা হলো মাসুম, ও আগে পরে কোন ত্রুটি বিচ্যুতি খাতা আই গুনাহ কিচ্ছু নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীরা মাসুম বেগুনাহ, আর ওলিরা হচ্ছে মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত করে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? এই ঘটনার থেকে এগুলি বুঝে যাবে যে আল্লাহ তাদেরকে হেফাজত করে। তা আল্লাহ মেসেজ পাঠাইছে, বন্ধু এটা খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত। হযরত আবু আলী কলমদার ডাক দিয়ে বললেন, হে বাদশার লোকজন, এই শুয়োরের গোশত তোমার বাদশা আমার জন্য খাবারের জন্য পাঠিয়েছে, যাও বাদশাকে নিয়ে খাবার ফেরত দিয়ে বলবা আবু আলী কলমদার মুসলমান, মুসলমান হারাম খায় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান হারাম খাইলে মুসলমানের জবানের দাম থাকে না। আজকে বুঝে যান, মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের জবানে বরকত থাকে না। আগের যুগের মুন্সি মোল্লা যারা ছিল, 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, 3 গ্রামে একজন মুন্সি সাহেব ছিলেন। মুরব্বীরা বলতো, মুন্সি দাদার কাছ থেকে পানি ভরা নিয়ে আসো। এমন মুন্সি, 3 গ্রামে একটা মসজিদ, ওই মসজিদে সবাই নামাজ পড়ার জন্য আসতো। মুন্সি সাহেব সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। পানির মধ্যে ফু দিতেন কেরাত সূরা ফাতিহা পড়ে। যেই সূরা ফাতিহা পড়ে মুন্সি সাহেব হুজুর পানির মধ্যে ফু দিয়েছেন, পানি আর পানি থাকে নাই, পানিটাকে আমার আল্লাহ যেই রোগের নিয়ত করে ফু দিয়েছেন, ওই রোগের ঔষধ আল্লাহ বানায় দিয়েছে। কি কথা বলেন ঠিক না? ওই একই সূরা ফাতিহা আমরা পড়ি, একই সূরা ফাতিহা 50 বছর আগের মুন্সি বলল, একই সূরা ফাতিহা আমরা পড়লাম, পানির মধ্যে ফু দিলাম, ওষুধ হলো না। কিন্তু 50 বছর আগে মুন্সি সাহেব হুজুর একই সূরা পড়ে পানির মধ্যে ফু দেওয়ার কারণে ওই পানিটাকে আল্লাহ ওষুধ বানায় দিলেন। কারণ কি? আগের যুগে যারা ছিলেন তারা হারাম খাইতেন না, হারামের সাথে সম্পর্ক রাখতেন না। যে বাড়ির নারী বেপরদায় চলতো, ওই বাড়ির খাবার মুন্সি খাইতেন না। কথা কন না কেন, ঠিক কিনা? চির সত্য কথা আজকে বললাম, অপ্রিয় সত্য, যদি একটু অপ্রিয় লাগবে কিন্তু সত্য কথা। আগে মুন্সি কোন নারী বেপরদায় চললে ওই বাড়িতে খাবার খাইছে না। সুদ ঘুষ তো আরো পরে, ওটা জানলে তো জীবনে উনি বমি করতো, তো নারী খাওয়াই যাবে না। এই জন্য তাদের ভিতরে টান বিশুদ্ধ ছিল। আপনার নজেল আছে না, নজেল যেটার ভিতরে তেল পাঞ্চ হয় ইঞ্জিনে, এটা যদি নষ্ট থাকে যতই সুইচ টিপেন স্টার্ট হবে?
নজেল ঠিক ছিল। এখন আমাদের ইঞ্জিন আছে কিন্তু নজেল নাই। কথা বল না, জোরে বলেন। আমাদের ইঞ্জিন আছে কিন্তু নজেল নাই। যাদের নজেল ঠিক ছিল তারা দুনিয়ার মানুষের হৃদয় জয় করে ঘুমিয়ে গেছে। বুয়ালি কলমদর নজেল পারফেক্ট ছিল, আল্লাহ মেসেজ পাঠিয়ে দিয়েছে, বন্ধু খাইও না, এটা হারাম, আল্লাহকে খুশি করছেন। বুয়ালি কলমদর বলছেন, যাও তোমার বাচ্চাকে যায় বলো মুসলমান হারাম খায় না, আমি বুয়ালি কলমদর এটা খেতেই পারবো না, এটা আল্লাহ আমার জন্য হারাম করছে, তোমার বাচ্চাকে খাইতে হবে। আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রানীহারাবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। বাবাজি বলছিলাম মুসা আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, হুজুর 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। বলে 400 বছর ধরে এই পাথরের মধ্যে তুমি কি করো, তুমি খাও কি? বলে হুজুর ওই যে পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে, ওই আঙ্গুর ফল খেয়ে আমি 400 বছর ধরে এখানে আল্লাহর ইবাদত করতেছি। বিশ্বাস যদি না করেন, আমি নিজে ভুটান গিয়েছিলাম। ভুটান আজ থেকে বহু বছর আগে, প্রায় 7-8 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম ইন্ডিয়া। গত বছরও করে আসছি। ওই যে আপনার জয়গা দিয়ে, আপনার ওই যে কুচবিহার হয়ে জলপাইগুড়ি দিয়ে জয়গা দিয়ে আমি ভুটান গিয়েছিলাম। জয়গা তো মাহফিল করেছিলাম, ভুটান আমি গেলাম। লোকেরা আমাকে ভুটান নিয়ে গেল, জাতীয় বৌদ্ধ মন্দির দেখলাম। এরপরে বলল, হুজুর আপনাকে আর একটা আশ্চর্য জিনিস দেখাবো, চলেন। তো আমাকে পাহাড়ে উঠাইতে একবারে পাহাড়ের চূড়ায় কয়েক ঘন্টা পায়ে হেঁটে হেঁটে উঠলাম। উঠার পরে দেখলাম পাথরের পাহাড়ের এক কোনায় ফুটবলের মতো গোল একটা মস্ত বড় পাথর, আমাদের ঘরের চাইতেও বড় হবে, বিরাট বড় গোল একটা পাথর পাহাড়ের এক কোনায় কে বাঁধায় রাখছে ওইখানে ওই জায়গা পাথরখানা পড়ে আছে। আমি বললাম, লোকেরা ভাইজানরা আপনারা আমাকে পাথর দেখার জন্য নিয়ে আসছেন। লোকেরা বললো, হুজুর এটাকে বলা হয় কালা পাথর। কালা পাথর বললে এলাকার সবাই চিনবে। আমি বললাম, শুধু কি পাথর দেখার জন্য আপনারা আমাকে নিয়ে আসছেন? বলল, না হুজুর, আপনি পাথরের উপরে তাকায় দেখেন, ওই পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ লাগায় রাখছে। আপনি দেখেন এই গাছটা এখন ওই পাথরের ভিতরে জীবিত আছে। ওই পাথরের ভিতরে আল্লাহ গাছ বাসায় রাখছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি দেখলাম একবার পাথরের মাঝখানে একটা গাছ। আপনি আশ্চর্য হবেন যে ফুটবলের মতো বিরাট একটা পাথর, মাঝখানে একটা গাছ। সেই সময় আমার এই হাদিসটা মনে পড়লো। তখন আমি তাদেরকে এই হাদিসটা শোনাইলাম যে, শুনেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের একটা ঘটনা ছিল। পাথরের ভিতরে আঙ্গুর গাছ, 400 বছর ধরে এই আঙ্গুর খেয়ে আল্লাহর বান্দা জীবিত। কোরআনে আমার রব বলতেছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জিন্দা থেকে মুর্দা বের করি,
মরা থেকে আমি আল্লাহ জিন্দা বের করি। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, ইয়া রাব্বি, 400 বছর ধরে পাথরের ভিতরে তোমার বান্দা জিকির করে, এর চাইতে দামি বান্দা কি দুনিয়াতে আর আসেনি? আল্লাহ, এর চাইতে দামি বান্দা কি পৃথিবীতে আছে? আল্লাহ বলেন, হ্যাঁ ঈসা, এর চাইতে বহু গুণে মর্যাদাবান বান্দা আমি পৃথিবীতে বানাবো, তারা আসবে। বলে আল্লাহ, তারা কারা? বলে তারা আমার আখিরি নবী, আমার মেহবুবের উম্মত হবে তারা। একসাথে বলেন আল্লাহু আকবার। কি মনে হচ্ছে? নিজের কাছে অসহায় মনে লাগতেছে নাকি? ভালো লাগতেছে না? যদি বলেন ভালো লাগতেছে, আরো ভালো লাগাইতেছি। দাঁড়া, বুঝে উম্মতের যদি এত দাম হয় তো রাসূলের দাম কত? জোরে 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 জোরে। এই অ্যাটিটিউড, এই ধ্যান ধারণা যে কোনো ব্যক্তির অন্তরে যদি আসে, তারা দলিল লাগে না। কথা ঠিক কি না? তাকে রাসূলকে তাজিম করতে হলে তার আর দলিলের প্রয়োজন নাই। এমনিতেই তার মাথা নত হয়ে আসবে, এমনিতে সে দুর্বল হয়ে যাবে, তার দলিল লাগে না, শুধু হৃদয় থেকে বুঝলে হয়ে যাবে। শোনেন, ভালোবাসতে হলে দলিল লাগে না বাবা, ভালোবাসতে হলে দলিল লাগে না। আচ্ছা বলেন তো, এদেশে কি ভিখারিদের সংসার হয় না? ভিখারিদের সংসার হয় না? আচ্ছা, ভিখারিরা সংসার করে, স্বামী স্ত্রী চলে, এই তাদের এই ভালোবাসার জন্য কি অর্থের প্রয়োজন না মনের প্রয়োজন? তাহলে আপনি বুঝেন তো। এখন এদেশে কয়দিন আগে ঐশ্বরিয়া রায়, আল্লাহ মাফ করুক, মহিলাদের নাম মুখে না নিয়েটাই অনুচিত, আমাদের আলেমদের ক্ষেত্রে মানায় না, কিন্তু বুঝার জন্য বলতেছি। আই এম রিয়েলি সরি, আমি দুঃখিত। এই মহিলা, তিনি বিশ্বের একজন অন্যতম সুন্দরী নারী গতানুগতিক পদ্ধতিতে। আমরা এদেরকে সুন্দরী বলি না, আমরা হুজুররা এগুলির সুন্দরী বলি না, এগুলি এক ধরনের বেহায়া পতিতা মনে করি আমরা আর কি, ধরে না। আপনি ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক, ওখানে আমার কিছু বলার নাই। এই গতানুগতিক পদ্ধতিতে সে অনেক সুন্দরী বিশ্বের, কিন্তু তাদের সংসার বেশি দিন টিকে না। কি কথা কর না কেন? অর্থ আছে, সৌন্দর্য আছে, বিদ্যা আছে, কিন্তু সংসার এর ভিতরে রহমত, ভালোবাসা, কিন্তু ভিখারির সংসার টিকতেছে। ভিখারি স্বামী স্ত্রী অন্ধ, একসাথে দুজনই অন্ধ, দুইজনই ভিক্ষা করতেছে, কিন্তু তাদের ভালোবাসা ঠিকই আছে। তাহলে কি বুঝলেন? ভালোবাসার জন্য কি অর্থ, বিত্ত, সৌন্দর্য, টাকা, জ্ঞান, মেধা এগুলির কোনো প্রয়োজন নাই। আর আল্লাহর নবীকে ভালোবাসার জন্য কিছুই প্রয়োজন নাই, একটা দিলের প্রয়োজন, হৃদয়ের প্রয়োজন। কথা বলেন ঠিক না? তো হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এর চেয়ে দামি উম্মত কারা? বলে আমার আখিরি নবীর উম্মতেরা। বলতেছে, আল্লাহ, এত দাম কি জন্য হবে? ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, এত মর্যাদা তাদের কি করে হবে? যে লোকটা বিরামহীন ভাবে 24 ঘন্টা পাথরের ভিতরে রেখে তুমি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিরাম করে, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, মামলা ঝামলা, রাজনীতি, হই হুল্লা, সংসার, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ সব কিছু থেকে জুদা করে একবার নিরবিচ্ছিন্ন ভাবে নিরিবিলি স্থানে পাথরের ভিতরে ঢেকে রেখে তুমি ইবাদত করেছো, তার চেয়ে দামি বান্দা আছে? বলে হ্যাঁ, তার চেয়ে দামি আছে। বলে তারা কারা? বলে আখিরি নবীর উম্মত। কোন কারণে? বলতেছি, ঈসা, আমার ওই নবীর উম্মতের ভিতরে আমি কিছু রাত দিব, কিছু দিন হবে, কিছু মুহূর্ত হবে, যেমন বারাতের রাত, কদরের রাত, 2 ঈদের রাত, এই যে গতকাল চলে গেছে জুমার রাত। আমি
আপনাদের ভিতরে এরকম কিছু দিন দেব, কিছু মুহূর্ত দেব, রাত দেব। ওই মুহূর্তগুলি, রাতগুলি আমার বান্দা পাথরের ভিতরে 400 বছর ইবাদত করলে যে পরিমাণে মর্যাদা দিয়েছি আমার বান্দারা, আখিরি নবীর উম্মতরা একটা রাতে এরকম ইবাদত করলে আমি আল্লাহ তার চাইতে অধিক পরিমাণে নেকি আমল নামায় আমি আল্লাহ দিয়ে দেব। আজকে জুমার নামাজ পড়েন নাই, কে কে হাত উঁচা করেন? বাপরে বাপ, জুমার নামাজ কে কে পড়েন নাই? তোমরা পড়ছো নি? জুমার নামাজ পড়ছো নি? মাশাআল্লাহ, মুসল্লি বালা, একবার সামনের কাতারে বই দিয়েছে, হাফ প্যান্ট পরুক, অসুবিধা নেই, তুই ল্যাংটে থাক, তাও বালা, তো যাইস না, ঠিক আছে, ওরা পারফেক্ট মুসল্লি। একসাথে বলেন না মারহাবা। এই বাচ্চারা আজকে থাকবে, আগামীকাল আমরা কবরে চলে যাবো, ওরাই মাহফিল সাজাবে। আজকে থেকে হাফ প্যান্ট পরে দেখতেছেন, ওর মাথায় একসময় পাগড়ি থাকবে, কথা ঠিক কিনা? ওর মুখে একসময় দাড়ি থাকবে, ওর জমানে একসময় খোদার জিকির থাকবে। খুব মনোযোগ দিয়ে আজকের জুমার নামাজ যারা পড়ছেন তারাও শুনে যান। সুনান তিরমিজিতে জুমার নামাজের একটা ফজিলতের আলোচনা আসছে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার কোন উম্মত যখন জুমার নামাজের আযান পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আযান পড়ে যায়, আযান পড়ে যাওয়ার পরে তুমি বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, স্ত্রী পুত্র পরিজন, জমি জমা যা আছে সব তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাও। আমার নবী বললেন, ওই উম্মত গোসলাদি করিয়া পরিচ্ছন্ন হয়ে পাক হয়ে সুন্দর পোশাক পরে যখন জুমার নামাজের জন্য হেঁটে 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 মসজিদে আসে, প্রত্যেক কদমে কদমে হেঁটে 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 মসজিদে আসে, মসজিদের ভিতরে চুপচাপ নিরিবিলি ইমাম সাহেবের কাছাকাছি যে বসে যায় এবং খুতবা শুনে ধীর স্থিরতার সাথে ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়ে, নামাজ শেষ করে বাকি নামাজগুলি কমপ্লিট করে ধীর স্থির ভাবে মসজিদ হয়ে বের হয়ে হেঁটে 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 বাড়ি চলে আসে। আল্লাহর নবী বললেন, হেঁটে যাওয়া হেঁটে আসা, এই হাঁটার ভিতরে প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের বিরামহীন ইবাদত, 24 ঘন্টা ইবাদত করলে যে নেকি হবে, সেই পরিমাণ নেকি প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। হ্যাঁ না? আরো জোরে 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 জোরে। এখান থেকে আমি আপনাদেরকে একজনকে প্রশ্ন করব, যিনি বুঝবেন তিনি জবাব দিবেন, যে মসজিদ থেকে দূরে বাড়ি আছে কার? যেমন হাইটে হাইটে 400 কদম লাগে, এরকম কারো বাড়ি আছে? যদি থাকে, ধরেন একজন মুসল্লি মসজিদে হেঁটে যাইতে 400 কদম, কত কদম? 400 কদম। ফিরে আসতে আরো 400 কদম, তাহলে কত কদম? 800 কদম। বুঝে যাবেন আজকে আমি হিসাব দিতেছি। ঈসা নবীর উম্মত পাথরের ভিতরে ইবাদত করছে কতশো বছর? 400 বছর। আর আমার নবী হিসাব দিয়ে দিচ্ছেন আল্লাহ কতটা বেনিফিট দিচ্ছে, আপনি বুঝে যাবেন। আপনার বাড়ি থেকে মসজিদ 400 কদম, হেঁটে আসতে আরো 400 কদম, তাহলে কত কদম হলো? 800 কদম। শুধু একটা জুমাতে আপনি হেঁটে যাবেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের সওয়াব, তাহলে 800 কদম হলে কত বছরের সওয়াব? হিসাব বুঝেন নাই? প্রত্যেক কদমে 1 বছরের সওয়াব। সুবহানাল্লাহ কয়। প্রত্যেক কদমে কয় বছরের সওয়াব? তাহলে আসা যাওয়া দিয়ে 800 কদম, তাহলে কতশো বছর হলো?
800। ঈসা নবীর উম্মত কত বছর ইবাদত করছে? 400। আর আপনি পায়ে হেঁটে গেলেন, হেঁটে আসলেন, এক জুমাতে আপনি পাইলেন 800 বছরের সওয়াব। না সুবহানাল্লাহ যেমনি কইতেছেন মনে হয় যে এটা একবারে RS CS BS SMS দিয়ে আপনার নানা দাদা ফুফা তালই 14 গোষ্ঠীর আপনার জমি এক সিস্টেম। যেমনি কইতেছেন যে আপনি প্রত্যেক সূত্রে একবারে পেয়ে গেছেন, এটার কোনো দাম দর নাই, কোনো মর্যাদা টর্যাদা কিছু নাই। আল্লাহু আকবার। নবীর গুণে উম্মতের যদি এত দাম হয় তাহলে আমার রাসূলের ইজ্জত কত হতে পারে? একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত ঈসা নবী ডাকতে বলেন রাব্বি, তাহলে আমাকে ওই নবীর উম্মত আপনি বানায় দেন, ওই নবীর উম্মত আপনি আমারে বানান, ওই নবীর উম্মত আপনি আমারে বানায় দেন। চিন্তা করেন, আমি শুধু একটা জুমার নামাজে গেলেন আর আসলেন, নামাজ পড়ছেন, এই সওয়াবের কথা নবী এখনো বলেন নাই, শুধু পায়ে হেঁটে গেছেন। পায়ে হাঁটার নেকি যদি এত বছরের হয় তাহলে আপনি বুঝে যান আপনার জুমার নামাজের নেকি কত হতে পারে। কারণ এটা সাইয়্যিদুল আইয়াম, দ্বীনের সরদার। কোন নবীর উম্মতকে আল্লাহ এই জুমার দিন আল্লাহ দেন নাই। কিন্তু আমার দেশে অনেক মুসলমান জুমাটাও পড়ে না, আছে না নি? জুমাটা হতভাগা, কত বড় বদনসিব এই লোকটা, কত বড় বদনসিব এই লোকটা যে জুমাটাও পড়লো না। কত বড় বদনসিব, কপাল পোড়া এই লোকটা যে জুমাটাও পড়লো না। আল্লাহর হাবিব বলেন উম্মত, এই জুমা যদি একাধারে 3 জুমা তুমি কাজা করো, তোমার অন্তরে আল্লাহ মোহর মেরে দিবে। এই মোহর মারার কারণে জিকির ভালো লাগবে না, দোয়া ভালো লাগবে না, তাসবিহ ভালো লাগবে না, কোনো কিছু আর ভালো লাগবে না। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, যেখানে থাকেন জুমা যাতে কাজা না হয়, জুমা যাতে আপনি ছেড়ে না দেন। এই জুমাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। 10 জন সাহাবীর নাম হযরত আবু বকর, উসমান, আলী। মদিনাতুল মুনাওয়ারাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল, বিরাট অভাব এসে গেল। সবার পয়সা করি আছে কিন্তু টাকা পয়সা আছে, খাবার নাই। ধরেন এখন বাংলাদেশ আমরা যে অবস্থানে আছি, আমাদের অবস্থান এখন নরবরিয়া, কারণ অভিভাবক শূন্য হয়ে গেছি প্রায়। খুব মনোযোগ দিবেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এই দৌর্দুল্যতা হয়তো নাও যেতে পারে। এই জন্য নির্বাচন খুব দরকার, আমাদের প্রয়োজন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সারা বিশ্বে থেকে যদি আমাদেরকে আলাদা করে দেওয়া হয়, জাতিসংঘ থেকে যদি আলাদা করা হয়, বিশ্বের সাথে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা আমাদের ভিতরে চাউল দিয়ে খাবার দিয়ে আমাদের দেশ চলবে না, আমাদের নিজস্ব অর্থ দিয়ে আমাদের দেশ চলে না। সারা বিশ্বের সাথে মিল না হলে আমরা চলতে পারবো না। এমন একটা অঞ্চলে আমরা বসবাস করি। তো খুব মনোযোগ দিয়েন, মদিনাতে ওই রকম অবস্থা হয়ে গেল। সারা মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, খাবার নাই, মদিনার বাজারে পণ্য সামগ্রী নাই। 7 দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে কোনো খাবার নাই, খাবারও নিঃশেষ হয়ে গেল, কোন রকম খেজুর খেয়ে বেঁচে আছে। এমন সময় জুমার দিন নবী খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় আল্লাহর নবীজি এমন সময় সিরিয়া থেকে, শাম থেকে একটা বণিক দল পণ্য সামগ্রী, খাবার দাবার নিয়ে মদিনাতে ঢুকলেন। ঢুকার পরে একজন সাহাবী ঘোষণা দিলেন, শুনছো মদিনাবাসী, সিরিয়ার থেকে পণ্য সামগ্রী আসছে, যার যার মতো তোমরা খাবার কিনে নিয়ে আসো। আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, সাহাবীরা যেতে 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 মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে খাবার কেনার জন্য চলে গেল। কিন্তু 10 জন মুসল্লি আমার রাসূলের সামনে থেকে তারা যান নাই, তারা আল্লাহর নবীর সামনে বসে রইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
কয়জন? 10 জন সাহাবী আমার রাসূলের সামনে থেকে যান নাই। 10 জন সাহাবী বসে আছে। আল্লাহর হাবিব খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে দেখলেন আবু বকর বসা। নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি। এইভাবে আমার নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা করে সবাইকে জান্নাতি ঘোষণা দিয়ে নবী জান্নাতি বানায় দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বুঝলেন? আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সাহাবীদের নাম কেন? সাহাবীদের নাম এক কারণে, তারা রাসূলের সোহবতে বসতেন, নবী দেখতেন। শুধু নবীর সাহাবী হওয়ার কারণে তাদের এত মর্যাদা দেওয়া হয়েছে যে রাসূল দেখার জন্য তাদের এত দাম। আল্লাহু আকবার। ঈমানের সাথে রাসূল দেখার জন্য, ঈমানের সাথে নবী দেখার জন্য সাহাবীদের এত দাম হলো। আল্লাহর কোরআন বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাদের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। শুধু রাসূল দেখার জন্য সাহাবীদের এত দাম। আর আল্লাহর নবী আরো বলে দিলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, তোমরা আল্লাহকে ভয় করো ও আমার উম্মত। এই জন্য ভয় করবে, লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ভুল ত্রুটি বের করে সমালোচনা করবে না, তাদের ত্রুটি ধরবে না, সমালোচনা করবে না, গালিগালাজ করবে না, মন্দ বলবে না, সমালোচনার পাত্র বানাইবা না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? লা তাত্তাখিযুহুম কারাদাম মিন বাদি, আমার পরে কোন সাহাবীর সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবি বুগদি আবগাদাহুম। আমার কোন সাহাবীকে যদি ভালোবাসো আমাকে ভালোবাসা হবে, আমার কোন সাহাবীকে গালি দিলে আমাকে গালি দেওয়া হবে, আমার কোন সাহাবীকে কষ্ট দিলে আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আমার কোন সাহাবীকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হবে, আমার কোন সাহাবীর ইক্তেদা করলে আমি নবীর ইক্তেদা হয়ে যাবে, আমার কোন সাহাবীর আদর্শ মানলে আমি নবীর আদর্শ মানা হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখেন সাহাবীদের নাম কত, কারণ কি? রাসূল দেখার জন্য। সুবহানাল্লাহ বললেন না? কি দেখার জন্য? নবী দেখার জন্য, রাসূলের সোহবতে বসার জন্য। তাহলে ওই নবীর দাম কত বলেন, আপনি বলে দেন। যাকে দেখলে মর্যাদা এত হয়, তাহলে ওই রাসূলের মর্যাদা কত? আমি এটা হিসাব কষে আপনাকে দিতে পারবো না, আপনাকে হৃদয় থেকে বুঝে নিতে হবে। এই জন্য কিছু কথা আছে যেগুলি গভীর থেকে বুঝতে হয়, গভীর থেকে না বুঝলে আপনি বুঝবেন না, আপনাকে গভীর থেকে বুঝে নিয়ে আসতে হবে। আচ্ছা আপনাদেরকে বলি, যারা ওষুধ আবিষ্কার করছে তারা দেখবেন গাছ থেকে, ছাল থেকে, মাটি থেকে, বিভিন্ন এই কাঁচামাল থেকে তারা ওষুধ বের করছে, করছে না? গাছের নির্যাস থেকে ওষুধ বের করছে। আপনি ওষুধ, গাছের পাতা খেলেই রোগ সারবে না, সেটার জন্য একটা নিয়মতান্ত্রিকতা আছে। যেমন আপনি এই নিম পাতা, অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে, নিম পাতা, সাধারণত নিম পাতা মানুষ খেলে খুজলি, পাছরা এবং রক্তের ভিতরে পয়জন, এগুলি কিছু অ্যালার্জি খাইলে দূর হয়। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত 1 গ্লাস করে নিম পাতার রস খান, তাহলে 1 মাস খাওয়ার পরে এরপরে আপনি কলকাতা হারবালেও আর কাজ হবে না, ঝামেলা আছে। যারা বুঝেন তারা বুঝছে, ছোটরা বুঝবে না। তো খুব মনোযোগ দিয়ে,
কারণ কি আপনি নিয়মতান্ত্রিকতা মতো খান নাই, ডাক্তারের পরামর্শ ভিত্তিক খান নাই, পরামর্শ ছাড়া নিজের ইচ্ছা মতো খেয়েছেন, ভাবছেন যে খাইছি ভালো হবে, কিন্তু না, খালি পাতার রস খেলেই হবে না, আপনাকে নিয়মতান্ত্রিকতা অনুযায়ী খেতে হবে। ওটার ভিতরে নির্যাস থেকে একটা গভীরতা আছে। তো ঠিক ইসলামের ভিতরে একটা গভীরতা আছে। আমার দিকে তাকান, বেহেশত যাওয়ার আশা আসেনি আপনাদের? একসাথে বলেন, আশা আছে? ইমানের স্বাদ নেওয়ার আশা আছে? তাহলে আপনাকে গভীরভাবে রসুলকে ভালোবাসতে হবে। আপনাদেরকে আবার বলি, যদি বেহেশত যাওয়ার আশা থাকে যে হুজুর আমি বেহেশত যাব, যদি বলেন আমি আল্লাহকে খুশি করব, যদি বলেন আমি আমার রসুলকে খুশি করব, ভালোবাসবো, তাহলে গভীর থেকে আপনাকে রসুলকে মহব্বত করতে হবে। যেমন আমি আপনাকে আরো বলি, মা সন্তানকে ভালোবাসে না? আচ্ছা বলেন তো, মার ভালোবাসার ভিতরে কি কোনো স্বার্থ আছে? না না, একসাথে বলেন, কোনো স্বার্থ আছে? না না, কোনো মায়ের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নেই। যদি স্বার্থ থাকতো তাহলে ছোট করে আপনাকে ওই ঘরের ভিতর থেকে লাথি মেরে ফেলে দিত, যে এটাকে লালন পালন করে এত কষ্ট করার দরকার কি? পেটে ধারণ করতো না, কোনো মা বাচ্চা পেটে ধারণ করতো না, কারণ এটা অনেক বড় যন্ত্রণা। যদি মায়ের স্বার্থ থাকতো তাহলে কোনো মা পেটে বাচ্চা ধারণ করতো না। ধারণ করার আগে স্বার্থ দেখতো যে আমার কতটুকু স্বার্থ আছে। কারণ আপনি ব্যাংকে টাকা রাখেন, একটা স্বার্থ হিসাব করে রাখেন। আপনি একটা জমি কিনেন, এটা বুঝে শুনে স্বার্থ হিসাব করে কিনেন। আপনি বাজারে একটা কদু কিনতে গেলে এটার খামসে খামসে কদুর জান শেষ করে দেন, কারণ কি এটার পিছনে স্বার্থ আছে, এটা জালি না বাতি, এটা দিকে বুঝছে তারপরে কিনেন, ঠিক কিনা? তাহলে সবকিছুতে আপনি স্বার্থ দেখেন, কিন্তু মা পেটে বাচ্চা নিয়েছে কোনো স্বার্থ দেখেন। তার অর্থ হচ্ছে মা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একবারে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। একটা গাভীর বাচ্চাও যদি দেখেন, তাহলে গাভীটাও তার বাচ্চাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। একটা গাভীর বাচ্চা হওয়ার পরে 2 দিন পরে আপনি বাচ্চাটাকে কোলে করে নিয়ে সারা রানীহারা বিষ্ণুপুর দিয়ে হাঁটবেন, দেখবেন গাভী আপনার পিছে পিছে হাঁটতেছে। আপনি যদি নদীতেও বাচ্চা নিয়ে ঝাঁপ দেন, ওই গাভী আপনার পিছে নদীতেও চলে যাবে। কারণ গাভী কি আপনার প্রেমে পড়েছে? গাভী কিন্তু আপনার প্রেমে পড়ে নাই, গাভী তার বাচ্চার প্রেমে পড়েছে। আপনাকে গভীরতা বুঝতে হবে। সবসময় খালি দলিল দলিল করে চিল্লেন না, বেদাত বেদাত করে চিল্লেন না, কিছু বিষয়ের গভীরতা বুঝতে হয়। শুধু বেদাত বেদাত করে চিল্লেন না ভাই সাহেব, আমার গভীরতা বুঝতে হয়। প্রিয় বন্ধু আমার, আপনি গভীরতা না বুঝলে বুঝবেন না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি যদি আমাকে ভালোবাসতেই চাও, তাহলে মা যেমন গভীর থেকে সন্তানকে ভালোবাসে, তারও গভীর থেকে তুমি আমাকে বেশি ভালোবাসো। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এর চাইতে সুন্দর কথা বোঝানোর মতো আমার আর যোগ্যতা নাই আপনাকে। যদি না বুঝেন তাহলে আমার আর কিছু করার নাই। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আপনাদেরকে বলতেছি, হৃদয়ের গভীর থেকে মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের ভালোবাসার ভিতরে কোনো খুঁত থাকে না, কোনো স্বার্থ থাকে না। বিনা স্বার্থে একটা মা তার সন্তানকে ভালোবাসে। ঠিক ওই রকম আল্লাহ নবী বলতেছেন, উম্মত লা ইউমিন, তুমি ঈমানের স্বাদ নিতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা যেমন সন্তানকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে, উম্মত তুমি তোমার হৃদয়ের গভীর থেকে আমাকে বেশি ভালোবাসবে, তোমার মার চাইতে বেশি ভালোবাসবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য দেখবেন আমরা শানের সালাতে দুর্বলতা হলে আমাদের কাছে খারাপ লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে কি লাগে? খারাপ লাগে, অস্বস্তি লাগে। এই অস্বস্তিটা যে লাগে, এটাও একটা ভালোবাসা, এটাও এক ধরনের ভালোবাসা। আপনি এটাকে ছোট করে দেখতে পারেন না, এটাও একটা ভালোবাসা। আচ্ছা, মানুষ দলরে ভালোবাসে না? যে যে দল করে সেই দলকে কিন্তু ভালোবাসে, বাসে কিনা? ওই দলের জন্য লড়াই করে, ওই গ্রামকে ভালোবাসে। দেখবেন মানুষ বিদেশে যত দূরেই থাকুক,
যেখানেই থাকুক, আমেরিকা চলে গেছে, কিন্তু অনেক সময় তার সেই ছোটকালের স্মৃতি সেই গ্রামে পড়ে থাকে। আমেরিকাতে এত ভালো খাবার, এত ভালো জায়গা, এত সুন্দর দৃশ্য, তারপরে সে গ্রামে আসতে চায়। কারণ কি? ওই ভালোবাসা সে ভুলতে পারে না। এটা ভালোবাসা আপনি ছোট করে দেখতে পারেন না। প্রিয় ভাই আমার, এই জন্য কিছু বিষয় আছে আপনি ছোট করে দেখতে পারেন না। আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই, তখন অনেকেই বলেন যে আপনি কোন দলিলে দাঁড়াইলেন, কিসের জন্য দাঁড়াইলেন? আমি ওই ভাইটাকে বুঝাইতে পারবো না। বলে কারণ কি? আমি না দাঁড়াইলে আমার কাছে অস্বস্তি লাগে, ভালো লাগে না, মনে হয় আমি সালাম দিছি কিন্তু পরিপূর্ণতা আসে নাই। কারণ আমি যাকে সালাম দিচ্ছি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্মানিত, আল্লাহর পরেই তার মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এর জন্য কি আলাদা দলিলের প্রয়োজন? না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তিনি মক্কা থেকে হজ শেষ করে মদিনার পানে রওনা করলেন। তো পায়ের জুতা খুলে ফেলছে। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে, কিছু বিষয় আছে দলিল লাগে না, হৃদয় থেকে বুঝে নিতে হয়। তো পায়ের জুতা খুলে ফেললেন। তো জুতা খোলার পরে ছাত্ররা জিজ্ঞেস করলেন, হুজুর এই অবস্থায় চলতে গেলে তো আপনার পায়ে ফুসকা পড়বে, ঘা হবে। যারা সৌদি আরবে থাকছেন, গেছেন, হজে যারা গেছেন, তারা জানেন যে এটা কত দুর্ভেদ্যের রাস্তা। আহা, সেই আশিকদের কথা আমি কি করে বলবো? হযরতে শাহ ওয়ালিউল্লাহ জুতা খুলে ফেলে দিয়ে খালি পায়ে পথ চলা শুরু করলেন। দীর্ঘ পথ চললেন, পা ফসকে গেল, ঘা হলো, রক্ত শুরু হলো। ছাত্ররা বলল, হুজুর আপনি এইভাবে করলে তো মারা যাবেন, মরে যাবেন, রক্তক্ষরণ হবে, বাঁচতে পারবেন না। শাহ সাহেব জবাব দিলেন, বেটারা তোমরা জানো না আমি কার দরবারে যাচ্ছি? যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হবে ওই নবীর দরবারে হাজির হব, অথচ আমার পায়ের মধ্যে জুতা থাকবে। আমি জুতা পাই দিয়া ওই রসুলের দরবারে হাজিরা দিতে পারবো না, আমি মরে যাব, জুতা পড়তে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা বলেন, উনি যে জুতা খুলছেন দলিলে না ভালোবাসা? জোরে বলেন, দলিলে না ভালোবাসা? দলিলে না ভালোবাসা? আচ্ছা, মা আসছে, আপনি বসে থাকবেন। আপনার বাবা আসছে, আপনি ডিসি কিন্তু আপনার বাবা কৃষক। আপনার ডিসি অফিসে আপনার আব্বা গেছে, আপনি বসে থাকবেন। আর যে ছেলে বসে থাকবে সে ছেলে হতে পারে? ও তো বেয়াদ্দব। ওর শিক্ষা, ওর সার্টিফিকেট আমরা পেশাব করি। কি কথা কর না কেন? ডিসি হওয়ার পরে বাবা কৃষক, বাবা ডিসি অফিসে গেছেন কিন্তু ডিসি বসে রয়েছে, বাবাকে সম্মান করে নাই, তাহলে বোঝা গেল ওর সার্টিফিকেট আমরা পেশাব করি। কথা ঠিক কিনা? কারণ লেখাপড়া করছে, মানুষ হতে পারে নাই। তাহলে এটা আপনি বুঝে গেছেন, ও মানুষ হতে পারে নাই। ও লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে না। ভাই, মানুষ এক জিনিস, লেখাপড়া আর এক জিনিস। লেখাপড়া করলে সবাই কিন্তু মানুষ হয় না। সবাই যদি মানুষ হইতো তাহলে আমার দেশে এত ঘুষখোর থাকতো না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? লেখাপড়া করলেই যদি মানুষ এত ভালো হইতো তাহলে বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো বোন ধর্ষিতা হতেন না, ইফতিজিংয়ের শিকার হতেন না। লেখাপড়া করলেই মানুষ মানুষ হয় না। কে বলছে? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বন্ধু খুব মনোযোগ দিবেন, আপনি অনেক বড় শিক্ষিত। বাংলাদেশের অক্সফোর্ড কে তো ঢাকা ইউনিভার্সিটিতে আপনি মাস্টার্সে পড়াশোনা করেন।
বাড়ি আসতেছেন কিন্তু রাস্তার পাশে ক্ষুধার্ত বসে আছে, আপনি খাবার দিতে পারেন নাই, খাবার দেন নাই, পকেটে পয়সা আছে কিন্তু ওই ক্ষুধার্তকে আপনি খাবার দিতে পারেন নাই, ওই বৃদ্ধকে আপনি খাবার আপনি দেন নাই। আপনি লেখাপড়া করেছেন কিন্তু মানুষ হন নাই। এই কথা কন না কেন? লেখাপড়া করেছেন, মানুষ হন নাই। যেন মানুষ হতে হবে আমাদেরকে। এই মানুষ বানানোর জন্য অলিরা আসছিলেন, মানুষ বানানোর জন্য যুগে যুগে অলিরা আসছেন। অলিরা এসে মানুষদেরকে মানুষ বানিয়ে গেছেন, সত্যের দিশা দিয়েছেন তারা। আমাদেরকে এরকম কিছু করতে হবে, হতে হবে। প্রিয় উপস্থিতি আমার, শাহবাদিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর রাসূলের সম্মানে মহব্বতে পায়ের জুতা খুলে ফেললেন। রক্ত ঝরতেছিল সুদূর মক্কা থেকে 450 কিলোমিটার রাস্তা, বাড়ির কাছে কথা না, পায়ে হেঁটে গেলেন। সেই দুর্ভেদ্যের জমানাতে পায়ে হেঁটে হেঁটে খালি পায়ে গেলেন। তাহলে কতটুকুন কলিজার ভিতরে আল্লাহর নবীর প্রেম থাকলে, ভালোবাসা থাকলে একজন মানুষ জুতা খুলে ফেলতে পারে। এরা দলিলে খুলে নাই, ভালোবাসায় জুতা খুলেছে। এই জন্য আমরা সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর বসে থাকতে পারি না। আমরা বসে থাকাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি আমাকে গালি দেন, দিতে পারেন। যদি বেদাতি বলতে চান তো বলতে পারেন, আমার তো কিছু করার নাই। আপনি গালি দিলে আমি কি করতে পারি? মারামারি তো করতে পারবো না। গালি দিচ্ছেন, আপনার স্বাধীনতা আছে, দিয়ে ফেলছেন, তো কি করবো? দিচ্ছেন। বেদাতি বলছেন, বলতে পারেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বলার পরে আমরা আর স্থির থাকতে পারি। কথা ঠিক কিনা? আমরা দাঁড়াই। এখন কারো যদি পছন্দ না হয়, না দাঁড়াইতে পারে। আছে না অনেকে, সবাই কি দাঁড়ায়? সবাই দাঁড়ায় না, দাঁড়াইতে পারে, সেটা তার ইচ্ছা। প্রিয় উপস্থিতি, কেউ ইচ্ছা করলে নাও দাঁড়াইতে পারে, সেটা তার ইচ্ছা। কিন্তু আমাদের দেশে নামাজের পরে অনেকে দোয়া করে, কেউ দোয়া করে, কেউ দোয়া করে না। কি আছে না নাই? কেউ দোয়া করে, কেউ দোয়া করে না। কেউ দোয়া মানে, কেউ দোয়া মানে না। কেউ মাহফিলে বসে দোয়া করে, আবার কেউ আছে দোয়া করে না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন এই আয়াত আপনারা জীবনে বহুবার শুনেছেন, অর্থ শুনেছেন। হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমার আব্বা আম্মাকে ওইভাবে কবরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে ছোট্টকালে আমার আব্বা আম্মা আমারে লালন পালন করেছিল। এখন প্রশ্ন, ছোট্টকালে আব্বা আম্মা কিভাবে আমাকে লালন পালন করেছিল? ছোট্টকালে রাব্বায়ানি সাগীরা, সাগীরা, ছোট্টকালে আমাকে আমার মা লালন পালন করছে। কেমনে? পায়খানা করে দিয়েছি, সাফ করছি। আচ্ছা, সাফ করার সময় মার নাকের ভিতরে মা কাপড় দিয়ে ধরে রাখছিল? হ্যাঁ না, মা ঘৃণা লাগে, পরিষ্কার করে আবার মা কোলের মধ্যে নিয়ে চুমা খাইছে। আপনি পেশাব করে দিয়েছেন, মা খাচ্ছে, খাবারের ভিতরে পেশাব করে দিয়েছেন, দেন নাই? দিয়েছেন। বাসের ভিতরে মা যাচ্ছে, আপনি বাসের ভিতরে মায়ের কোলের মধ্যে আমি পায়খানা করে দিয়েছি। ওই সময় সবার মুখের মধ্যে কাপড় গেল, একজনের মুখের মধ্যে কাপড় যায় নাই, তিনি মা। কি কথা বলেন? আশেপাশে বাসের সমস্ত যাত্রীদের মুখের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের মুখের মধ্যে কাপড় গেল না, তিনি মা। আপনারা ছোটকালে এইভাবে লালন পালন করেছেন, সবাই সি সি করলেও একজনে আপনাদের পরিষ্কার করে আবার চুমা লাগাইছেন, তিনি মা।
এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার আব্বা আম্মা তোমার লালন পালন করেছে। আপনি ছোট্টকালে অসুস্থ হয়ে পড়েছেন, বাবার পয়সা ছিল না, কিভাবে ডাক্তার দেখাবে, বাবা পাগল পড়া হয়ে গেছে। বাবা ওই সময় পারলে নিজের রক্ত বিক্রি করে হলো আপনার চিকিৎসা করানোর চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য ডাক্তার বলেন, বান্দারে তুমি ওইভাবে বাবা মার জন্য দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমাকে লালন পালন করেছে। তুমি দোয়া করো এইভাবে, এই কথাগুলি বলে বলে দোয়া করো। আচ্ছা বলেন, দোয়া কে শিখাইলো? একসাথে বলেন, কে? দোয়ার বাক্যগুলি আল্লাহ নিজে কোরআনে শিখিয়ে দিয়েছেন। কোন বাক্য দিয়ে দোয়া করবেন, কোন শব্দমালা দিয়ে আপনি দোয়া করবেন, কোন শব্দমালা কোন ভাষা দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। তাহলে দোয়া তো আমরা শিখাইনি, উনি শিখাইছে। কথা ঠিক কিনা? এখন যে দোয়া মানে না, দোয়া করে না, সে বাবা মার জন্য দোয়া করে কোন সময়? ঘুমায় ঘুমাইয়া? হ্যাঁ,